আপনারা হয়তো ইন্ট্রো দেখে বুঝতে পেরেছেন যে এখানে জুলিয়ান দিয়ে কীভাবে জাংলিং করবেন আর কোনটা কোনটা করতে হবে আর কী কী করবেন না সেটা আজকে আমি আপনাদের দেখিয়ে দেব। আর এটা আমার প্রথম ভিডিও, তো যদি কোনো ভুল করে থাকি সবাই ক্ষমা করে দেবেন। আর আপনারা দেখেন যে গেম প্লেটা দেখেন, আর যেখানে মেন পয়েন্ট সেখানে আমি আপনাদের So let's enjoy the gameplay. এখানে সর্বপ্রথম আপনাদের মাথায় রাখতে হবে, যখন জাংলিং করবেন তখন আপনারা প্রথমেই এখানে যে রেড বাফটা আছে বা ব্লু বাফ আছে সেখানে যাবেন। তো প্রথমে রেড বাফ ক্লিক করবেন। এখানে আপনি যখন জাংলিং করবেন তখন ম্যাপের দিকেও খেয়াল রাখবেন যে আপনার টিমমেটদের কোথাও কোনো হেল্প লাগতেছে কিনা, বা আপনার আশেপাশে টাওয়ার কোনো মিনিয়ন টাওয়ার ভাঙতেছে কিনা। প্রথম রেড বাফটা নেওয়ার পরে এটার সাথে যে বিয়ারটা থাকবে সেটাকে কিল করবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন যে জাংলিং যারা করে, জাংলিংয়ের দায়িত্ব হচ্ছে পুরো এই ম্যাপের ভিতর দেখেন যে 3টা লেন আছে, লেন ছাড়া আপনার যে মাঝখানের যে অংশটুকু সম্পূর্ণ জাংলিং করার জন্য। এটার ভিতরে আপনার প্রায় 9টার মতো আপনার এই জঙ্গল থাকবে, ওগুলো আপনারা কিল করবেন। রেড বাফ আছে, অনেক আছে। সো এই যে দেখেন এখানে আমি আমার টিমমেটকে সাহায্য করতে এসেছিলাম, সরি টিমমেট না, এখানে আমার টাওয়ারটা ভেঙে ফেলছিল তাই আমি এখানে আসছিলাম। ও দেখেন আমি না পারছি, ওদের কিল করতে না পারছি, কিন্তু আমি এখানে একটু ব্যাকআপ দিতে পেরেছি। কিন্তু আপনারা ভুলেও কোনো সময় আগে ফাইট করতে যাবেন। এই যে আমি ফাইট নিয়ে নিয়েছিলাম, তাই এই কারণে এখন আমার মরতে হলো। তো আপনারা কখনোই আগে ফাইট নেবেন না। প্রথম 5 থেকে 6 মিনিট আপনারা কখনোই ফাইট নেবেন না। যত দ্রুত সম্ভব আপনারা জঙ্গল ক্লিয়ার করবেন। আর একটা জঙ্গলের দায়িত্ব হচ্ছে আপনারা যত পারেন জাংলিং করবেন আর যত পারেন গোল্ড আর্ন করবেন। আপনার জাংলিং করার উপর আপনার টিমমেটদের সাপোর্ট নির্ভর করবে। তারপর আপনার যে টোটালটা আছে দেখেন, টোটালটার দিকে খেয়াল রাখবেন, সম্পূর্ণ খেয়াল। টোটাল আছে বা লর্ড আছে, এই দুইটার সম্পূর্ণ দায়িত্ব আপনার, প্রোটেক্ট দেওয়ার দায়িত্ব আপনার, আর এই দুইটাকে কিল করার দায়িত্ব আপনার, যেখানে ও একা। সো এই কারণে আমি ওর সাথে ফাইট নিছি, না হলে নিতাম না এখন। তো এরকম সুযোগ দেখবেন যে সুযোগ থাকলে আপনি যে পারবেন ওকে কিল করতে, তখন আপনি ওকে কিল করবেন। বুঝাইতে পারছি? যে প্রথম জাংলিং করতে থাকুন, টোটালটাকে কিল করবেন যাতে আপনার টিমমেট বা আপনি সাপোর্ট পান, এটা থেকে তো বুস্ট পাবেন। আর যথেষ্ট চাইবেন যে জাংলিং করার সময় আপনি দেখবেন যে কোথায় কোন এনিমি অপোনেন্ট বা এনিমি আপনার দুর্বল, প্রথম তাকে হিট করবেন। আর সামনে যদি আপনার ট্যাঙ্ক থাকে তখন আপনার ফাইট নেওয়ার দরকার নেই। যখন আমার হেলথটা অনেক কমে গেছে, আমার পিছনে 2 জন আছে, সো আমি কোনো রকমে এখানে এসেছি। যে আমার টিমমেট আসলে এই গেম প্লেটাতে র্যান্ডমাইজ টিমমেট করছে, এই কারণে আমি অতটা সেফ ফিল করতেছি না, তাই নিজে সাহস করে ফাইট নিতেছি ফার্স্টেই। তো যখন আমার রেড বাফ ব্লু বাফ দুইটাই নেওয়া হয়ে যাবে বা আমি সম্পূর্ণ ফার্মটা করে ফেলবো, তখন আমি ওদের সাথে যেয়ে টিম ফাইট নেব। প্রথম পুরো খেলাটা দেখুন আপনারা।
আর এই জাংলিং করার সময় আপনার এই আলটিমেট জমা রাখার কোনো প্রয়োজন নাই। আলটিমেট দিয়ে যত দ্রুত পারেন জাংলিং ক্লিয়ার করবেন, জঙ্গল ক্লিয়ার করবেন। তো আলটিমেট ইউজ করে ফেলবেন, সমস্যা নেই। আলটিমেট জমা রাখা দরকার। আর জুলিয়ানের আলটিমেট এবং বাকি যে দুইটা অ্যাটাক আছে এই দুইটা একসাথেই হবে। এই যে এখানে একটা এনিমি একা পেলে আপনার যখন একটু ফার্ম হয়ে যাবে তখন যে কোনো এনিমি আপনি একা ফাইট নিতে পারবেন, সমস্যা নেই। অ্যাসাইন বা ফাইটার এই দুইটার সাথে ফাইট করতে পারবেন। কিন্তু ট্যাঙ্ক, যখন একটা ট্যাঙ্ক আসবে তখন একা ফাইট নেওয়ার ট্রাই করবেন না, কারণ যখন ট্যাঙ্ক আসবে তার পেছনে আপনার ফাইটার বা অ্যাসাইন থাকবে। তো আপনারা ট্যাঙ্কের সাথে একা ফাইট নিতে যাবেন না। যখন টিম থাকবে পুরো টিম, তখন আপনি পিছন থেকে ফাইট নেবেন সবসময়। আর ম্যাপের দিকে খেয়াল রাখবেন যে আপনার এনিমির কোনো সাপোর্ট দরকার আছে নাকি। তো আর জঙ্গলের কিন্তু দায়িত্ব পুরো খেলার সম্পূর্ণ দায়িত্ব জঙ্গলের কাছে থাকে। আপনি দেখবেন যে আপনার টিমমেট কি একটা পারতেছে নাকি আপনার যেতে হবে। যেখানে একটা জুলিয়ান, ওর হেলথ কম ছিল তো ওয়ান হিটে শেষ। এখানে আছে আপনার, এখন এটাকে মারতে হলে ওয়ান হিট। হ্যাঁ, এরকম যখনই সুযোগ পাবেন তখনই যে কিল করে আসবেন। আসলে আপনারা বলতে পারেন এটা তো কিল চুরি হয়ে গেল, আসলে এটা কিল চুরি না। আপনার গেমের ভিতরে সাপোর্টটাই হচ্ছে অনেক কিছু। আপনারা সাপোর্ট যদি না করতে পারেন তাহলে আপনারা গেম খেলে কোনো এনজয় করতে পারবেন। আপনি যখন সাপোর্ট করবেন তখন আপনার কাছেও ভালো লাগবে, গেম খেলে এনজয় করতে পারবেন বা কিল করতে পারবেন। অনেকে আছে যে আপনার সাপোর্ট করে না, একা একা খেলে কিল করতে চায়, একাই সব কিল করতে চায়। তাই ওরা তখন আর গেমে এনজয় করতে পারে না। তো আপনারা সবসময় চাইবেন যে আগে সাপোর্ট করতে। আর এখানে আমার জাংলিন প্রায় হয়ে গেছে, ফার্ম হয়ে গেছে। এখনও ফার্ম হওয়ার পরও আপনি গোল্ড নেওয়ার জন্য আপনি জঙ্গলার করতে থাকবেন। আর খেয়াল রাখবেন যে ম্যাপে দিয়ে খেয়াল রাখবেন যে লর্ডকে কেউ কোনো হিট করছে কিনা বা এনিমি হিট করতেছে কিনা, মানে এটা খেয়াল রাখবেন। কারণ লর্ডকে সম্পূর্ণ সেফটি দেওয়ার দায়িত্ব আপনার। কারণ আপনি যাবেন লর্ডের এখানে, যে যদি কোনো এনিমি হিট করেছে আপনি ওর উপরে হিট করবেন আলটিমেট সহ, বাকি দুইটা পাওয়ার দিয়ে দিবেন, তখনই আপনার আরও সহজ হয়ে যাবে কিল করা। এই আমার ওটা একটা জঙ্গলার দায়িত্ব যে আরেকটা অপোনেন্ট সাইডে যে জঙ্গলার বা এসাইন আছে, ফাইটার আছে, আপনার মার্কসম্যান আছে, ওদেরকেও হিট করা। ওরা আপনার যে জাংলিং করে ফাইটার বা এসাইন, ওদের ফাইটিং স্কিল বা ড্যামেজ অনেক বেশি থাকে। এই কারণে আপনি যদি ভালো করে ফার্মটা কমপ্লিট করতে পারেন তাহলে আপনি ওয়ান বাই ওয়ান হিটে আপনি এনিমি অপোনেন্ট শেষ করে দিতে পারবে। তো লর্ডটা কিল করার পরে দেখেন আমার টিমমেট সরাসরি ভিতরে চলে যাচ্ছে। তো লর্ডটা কিল করা মানে অনেক বড় একটা সাপোর্ট। তো আপনারা লর্ড কিল করবেন, লর্ডটা আপনারই দায়িত্ব। কারণ আপনি যে টিমমেটের আশায় বসে থাকবেন লর্ড ওরা কিল করবে, ওইটা না। আপনারই সম্পূর্ণ দায়িত্ব। লর্ড টর্টাল এগুলো আপনি নিজে দায়িত্ব নিয়ে আপনি কিল করবেন, তাহলে একটা ভালো জঙ্গলার হতে পারবেন। সো দেখতে পাচ্ছেন যে আমাদের টিমমেট সম্পূর্ণ ঢুকে গেছে, এমনকি মেন টাওয়ারও ভেঙে ফেলেছে। সো ইজিলি গেম উইন। সো একটা জাংলিনের কাছেই সম্পূর্ণ গেমটা থাকে। সো গেম প্লেটা কেমন লেগেছে বলবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, নতুন চ্যানেল। সো আমি অত একটা ভালো মতো খেলা পারিও না, তারপর যতটুকু পারছি আপনাদেরকে বুঝাইছি বা ভালো গেম প্লে দেওয়ার চেষ্টা করেছি।